In this video, we will learn about the IEEE 754 floating point representation, more specifically the single precision format. Single precision bolte basically 32 bits. Furthermore, we will also take a look at how we can convert a regular number to this specific format. So আমাদের ফরম্যাটটা কিরকম? Well, আমার IEEE single precision যে floating point representation সেটার ফরম্যাটটা looks something like this. So আমার সাইন বিটের জন্য সাইনের জন্য আমার হচ্ছে কি একটা বিট অ্যালোকেটেড এই 32 বিটের মধ্যে। আমার তারপর এক্সপোনেন্ট বলে একটা জিনিস আছে যার জন্য ফার্দার 8টা বিটস রিজার্ভড। সো 32 থেকে আমার এক বিট সাইন গেল আর 8টা বিট এক্সপোনেন্ট গেল, আমার কত থাকে 23। সো এই যে 23 বিটস এইটা হচ্ছে কি রিজার্ভড ফর সামথিং দ্যাট ইজ নোন অ্যাজ ম্যান্টিসা বা হচ্ছে গিয়ে ফ্র্যাকশন। সো এই ফরম্যাটটা আমরা নাম্বার কিভাবে ইনসার্ট করি সেটা আমরা একটু দেখি। সো লেটস সে আমাদের we have a question that says যে convert এই নাম্বারটা to IEEE 754 floating point single precision representation. So এটা কিভাবে করব? Well, my first step is going to be to convert to binary, convert the given number to binary. So আমার এই 80.25 আমি আমার যেই ডেসিমাল পয়েন্টের লেফটের যেই ডিজিটসগুলো সেগুলো নিয়ে আমি আগে কাজ করি যে এই 80টা কিভাবে কনভার্ট করব। সো 80 কনভার্ট করার জন্য আই হ্যাভ টু স্টেপস, যে আই ক্যান আইদার ইউজ রিপিটেড division by 2 which is inefficient and consumes more time, or we can use the simpler sum of weights method, which is what you should always use since it saves time. But now, just for the sake of reviewing, a repeated division by 2টা আমরা একটু দেখি যে এটা কি ছিল। যে বেসিক্যালি 80 as the name suggests repeated division by 2 দিয়ে আমার বারবার ডিভাইড করা লাগবে। সো 80 কে 2 দিয়ে যদি ডিভাইড করি আমার কত আসে 40, অ্যান্ড সাপোজ এদিকে আমি আমার যে রিমাইন্ডারগুলো লিখবো। সো 80 কে 2 দিয়ে ডিভাইড করলে অবভিয়াসলি আমার রিমাইন্ডার কিছু থাকে না, আদার ওয়ার্ডস আমার রিমাইন্ডার 0। 40 কে 2 দিয়ে ডিভাইড করলে আই গেট 20, আমার রিমাইন্ডার 0। 20 কে 2 দিয়ে ডিভাইড করলে আই গেট 10, অ্যাগেইন আমার রিমাইন্ডার কিছু নাই। সেম স্টাফ ফর 10, 2 দিয়ে ডিভাইড করলে আমার 5 পাবো, রিমাইন্ডার নাই। কিন্তু 5কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি আমি হচ্ছে এদিকে 2 আসবে, কিন্তু আমার রিমাইন্ডার এখন 1 আসবে, যে 2 × 2 4, 5 - 4 হচ্ছে গিয়ে 1। আবার 2কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি আমার রিমাইন্ডার কিছু আসবে না, এদিকে 1 আসবে। অ্যান্ড ফাইনালি 1কে তো 2 দিয়ে ডিভাইড করা যাবে না, সো আমার রিমাইন্ডার এই যে নাম্বারটা আছে সেটাই থাকবে। সো দ্য ওয়ে উই রিড দিস নাম্বার is from bottom to top. যেদিকে আমার এই যে নাম্বারটা এটাকে আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলে থাকি, অ্যান্ড এইটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। অ্যান্ড অবভিয়াসলি আমার যেই মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা সেটা আমার সবচেয়ে লেফট মোস্ট বিট হয়। ইন আদার ওয়ার্ডস 80-র বাইনারি রিপ্রেজেন্টেশন বি 101, 1 2 3 4 এইটা। সো এটা হচ্ছে রিপিটেড ডিভিশন বাই 2 which you should not use, but anyways তা আমি একটু ব্রিফলি রিভিউ করলাম। Instead what you should use is the sum of weights method, যে you are required to memorize the powers of 2 up till 2 to the power 10. সো এদিকে আমি 2 এর পাওয়ার্সগুলো লিখি। সো এটা হচ্ছে গিয়ে আমার 1 2 4 8 16 32 64। সো এইটিকে রিপ্রেজেন্ট করার জন্য আই সিম্পলি নিড টু ফাইন্ড আউট যে কোন নাম্বারগুলো অ্যাড করলে 80 আসে। সো 64 যদি আমি নেই আমার বাকি থাকে কত? ওয়েল 80 - 64 ইজ হোয়াট? 16, রাইট? তার মানে আমার এই 64 আর 16 যোগ করলে 80 আসে।
ইন আদার ওয়ার্ডস বাকি যেই বিটসগুলো সব 0 থাকবে। অ্যান্ড দ্যাটস ইট। আমার রিপিটেড সাম অফ ওয়েটস মেথডে আমি সিম্পলি এক্সপ্রেস করে ফেললাম। এরকম বারবার ডিভিশন করা লাগলো না। ফার্দার মোর ডিভিশন করলেই রিমাইন্ডারের মধ্যেও ভুল আসার একটা পসিবিলিটি আছে। অলসো যখন নাকি একটা বড় নাম্বার থাকবে এই ডিভিশনটা ক্যান বিকাম মোর কমপ্লিকেটেড। এনিওয়েজ, সো এটা ডেসিমাল পয়েন্টের লেফটের পার্টটা ছিল। বাট হোয়াট অ্যাবাউট দি পার্টস অন দি রাইট, এই 0.25টা? সো এইটার জন্য উই হ্যাভ টু ইউজ repeated multiplication by 2. So repeated multiplication by 2 কিভাবে করব? Well, again as the name suggests, আমার বারবার 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। সো আমি ইন্টু 2 করি, আমার রেজাল্ট কত আসবে? 0.50, রাইট? এই যে আমার 0.50টা আসলো, এদিকে আমার যেই জিরোটা, বেসিক্যালি এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমি এদিকে লিখতেছি, অ্যান্ড আই এম কলিং দিস, নট কলিং দিস, ইজ হোয়াট ইজ বেসিক্যালি নোন অ্যাজ, এটার নাম হচ্ছে গিয়ে ক্যারি। তারপর আমার কাজ হচ্ছে গিয়ে ডেসিমাল পয়েন্টের লেফটে যেই নাম্বারটা আছে সেটা আমি এদিক নিয়ে আবার সেম কাজটা করব। আদার ওয়ার্ডস 0.5, সো এদিকে পরে 0 লেখা না লেখা মেক্স নো ডিফারেন্স, ইন্টু 2 ইজ হোয়াট? 1.0, রাইট? সো অ্যাগেন আমার যেই ক্যারি হচ্ছে গিয়ে 1, আমি লিখি, অ্যান্ড এদিকে আমি এই 1.0 ইন্টু 2 আমি যতবারই মাল্টিপ্লাই করি না কেন 2 দিয়ে, আমার কিন্তু সেম ভ্যালুই আসবে, যে 1.0। আচ্ছা, সো অ্যাগেন একটা ইম্পর্টেন্ট থিং টু নোট হিয়ার ইজ দ্যাট সামথিং দ্যাট আই জাস্ট মেড আ মিস্টেক অফ ইজ দ্যাট আমি কিন্তু এই ডেসিমাল পয়েন্টের রাইটে যে নাম্বারগুলো আছে শুধুমাত্র সেগুলাই লিখতেছি। এদিকে যদি ইনস্টেড অফ 0 এদিকে যদি 1 থাকতো, আমি কিন্তু এদিকে 1 লিখতাম না, ইনস্টেড এদিকে 0ই থাকতো। সো অ্যাগেন আমার এদিকের যেই এই 0টা, এটা যদি আমি এদিকে নিয়ে আসি, কি হবে? 0.0 ইন্টু 2 ইকুয়াল 0.0, এদিকে 0 আসবে। অ্যাগেন সেম কাজ এদিকে হতেই থাকবে, যে আবার এই 0টা আছে এদিকে নিয়ে আসলে আমি 0.02 এইটাই হতে থাকবে, এদিকে এতগুলো 0 আসবে, বাট এই 0গুলো মিনিংলেস। সো আমাদের যখন নাকি 1 চলে আসে, আমাদের উই ডু নট নিড টু প্রসিড এনি ফার্দার। অ্যান্ড কন্ট্রারি টু রিপিটেড ডিভিশন বাই 2, যেদিকে নাম্বারটা আমরা নিচে থেকে উপরে রিড করি, এদিকে কিন্তু নাম্বারটা আমরা উপর থেকে নিচে রিড করি। ইন আদার ওয়ার্ডস, আমার এই যেই 80.25 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা ইজ এই যে নাম্বারটা আমরা প্রিভিয়াসলি ক্যালকুলেট করলাম, এইটা ফলোড বাই ডেসিমাল পয়েন্ট অ্যান্ড 0 আর হচ্ছে গিয়ে 1। সো এটা হচ্ছে গিয়ে কনভার্জন টু বাইনারি। বাট হোয়াট ইফ সাপোজ এখন যদি কোয়েশ্চেন এরকম কিছু থাকতো যে ইনস্টেড অফ 25, লেটস সে একটা আরবিট্রারি একটা এক্সাম্পল, যে আমার ইনস্টেড 0.35 থাকতো, তখন কি হতো? ওয়েল, আমি এটা একটু টেস্ট করি, যে 0.35 ইন্টু 2 হচ্ছে গিয়ে 0.7। সো 0.7 এর জন্য দিকে আমি 0 লিখি, আবার ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 1.4, 1.4 এর জন্য আমি 1 লিখি, 0.4 ইন্টু 2 0.8, 0.8 ইন্টু 2 equals 1.61, 0.6 into 2 equals 1.21, 0.2 into 2 equals 0.4 মানে হচ্ছে গিয়ে 0, again 0.4 into 2 equals 0.8, আবার 0.8। বাট ওয়েট, আমার কি এই জিনিসটা আর ফার্দার কন্টিনিউ করার দরকার আছে? সো আমি একটা জিনিস দেখি, ওয়েল অ্যাগেন ফার্স্ট অফ অল, ইফ আই ওয়াজ এ বিট টু ফাস্ট, এদিকে কী করতেছিলাম, বেসিক্যালি আমার এই যে ডেসিমাল পয়েন্টের লেফটে যা আছে
আমি সেগুলো এদিকে লিখতেছিলাম, অ্যান্ড দিস ওয়ার নোন অ্যাজ ক্যারিজ। সো এই নাম্বারগুলো আমি এদিকে লিখতেছিলাম বারবার। আর আমার হচ্ছে গিয়ে ডেসিমাল পয়েন্টের রাইটে যেই নাম্বারগুলো ছিল সেগুলো আমি সিম্পলি এদিকে নিয়ে আসতেছিলাম বারবার, এই যে 0.4 এদিকে, 0.8 এদিকে, এই যে 0.6 এদিকে, 0.2। বেসিক্যালি এই যে 1, এই 1 কিন্তু আমি একবারও আনি নেই, আমি ডেসিমাল পয়েন্টের লেফটের নাম্বারগুলো নিয়ে জাস্ট ডিল করতেছিলাম। বাট এনিওয়েজ, ইফ ইউ টেক আ ক্লোজার লুক, যেদিকে কিন্তু একটা প্যাটার্ন ইমার্জ করতেছে, যে এদিকে আমি এখন কি করব, 0.8 ইন্টু 2, বেসিক্যালি আমার 1.6 আসবে না? বাট এই ক্যালকুলেশনটা আমি কিন্তু অলরেডি এদিকে করে ফেলছি। অ্যান্ড অ্যাগেন 1.6-এর জন্য আমার এদিকে কী লেখা লাগবে, যে 0.6 ইন্টু 2, এটাও আমি এদিকে করে ফেলছি। বেসিক্যালি এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমার রিপিটেড হতে থাকবে। সো এদিকের যে ক্যালকুলেশনগুলা, এগুলা কিন্তু আমার করার কোনো দরকার নাই। ইনস্টেড I can simply just write down these values. এই ভ্যালুগুলোই আমি বারবার কপি পেস্ট করে নিয়ে আসতে পারি, যে 1 1 0 0 1 1 0 0, এভাবে আমি লিখতে পারি। কিন্তু এখন দ্য কোয়েশ্চেন ইজ, যে এখন তো আমি এটা আনলিমিটেড নাম্বার অফ টাইমস যাব। ওয়েল দ্য অ্যান্সার ইজ নো। কোয়েশ্চেনে যদি কখনো আমি এরকম নাম্বার দিয়ে থাকি যে এটা অনেকবার এরকম ডেসিমাল প্লেসেস পর্যন্ত যায়, আমি স্পেসিফাই করে দিব যে ডিউরিং দ্য বাইনারি কনভার্জন পার্ট স্পেসিফাই আপ টু লেটস সে 6 বা 7 ডেসিমাল প্লেসেস। বাট দিস ইজ আ ট্রিক দ্যাট ইউ ক্যান ইউজ। সাপোজ আমি যদি বেশি ডেসিমাল প্লেসেস পর্যন্ত এক্সপ্রেস করতে বলি, সামটাইমস ইউ মে নট হ্যাভ টু পারফর্ম অল অফ দিস ক্যালকুলেশনস যদি এরকম রিপিটেড প্যাটার্নস ইমার্জ করে। সো এনিওয়েজ, এইটা হচ্ছে কি আমার রিপিটেড ডিভিশন বাই 2-র যে পার্টটা, সেই পার্টটা ছিল। সো একটা আমি কাজ করি, লেটস জাস্ট মুভ দিস so that you can use it as an example if you ever need it. Anyways, এটা আমার first step ছিল, is to convert to binary. So let's now move on to our next step, which is normalized scientific notation. So let's just write down these step numbers, যেটা আমার step 1 ছিল। step 2 is যেটা আমি বলতেছি যে normalized scientific notation. সো এটার মানে আবার কি? ওয়েল, সায়েন্টিফিক নোটেশন হচ্ছে কি বেসিক্যালি এরকম একটা নাম্বার, যে আমার সাপোজ আমার যদি একটা নাম্বার থাকে, লেটস সে 710, ঠিক আছে, লেটস জাস্ট রাইট দিস ইন আ ডিফারেন্ট কালার, যে আমার একটা যদি এরকম নাম্বার থাকে 710, এটার scientific notation would be 7.10 into 10 square, right? যে 7.10-কে আমি যদি 10 স্কোয়ার বা যদি 100 দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, আমি কিন্তু 710ই পাবো। সো সায়েন্টিফিক নোটেশন বেসিক্যালি স্টেটস যে আমার এই যে ডেসিমাল পয়েন্ট, এই ডেসিমাল পয়েন্টের লেফটে আমার একটা ডিজিটই থাকবে, যে অ্যাকচুয়ালি আমি যদি এইটা যদি লিখি যে 71.0 ইন্টু 10⁻1, এটা কিন্তু মানে নট আ সাইন্টিফিক নোটেশন। সো আমি এটা লিখে রাখি যে সাইন্টিফিক নোটেশন মানে আমার there can be only one digit to the left of the decimal point. যে ডেসিমাল পয়েন্টের লেফটে আমার একটা ডিজিটই থাকতে পারবে। সো এটা হচ্ছে কি আমার বেসিক্যালি সায়েন্টিফিক নোটেশন। সো আমি এটা হাইলাইট করে দিই।
সো এখন আমাদের এদিকে বলা ছিল যে নট জাস্ট সাইন্টিফিক নোটেশন, আমার এদিকে নর্মালাইজ সাইন্টিফিক নোটেশনে এই জিনিসটা রিপ্রেজেন্ট করা লাগবে। সো নর্মালাইজ সাইন্টিফিক নোটেশন কি? নর্মালাইজ সাইন্টিফিক নোটেশন মানে সাইন্টিফিক নোটেশনের এই যে অ্যাপ্রোচটা, যে ডেসিমাল পয়েন্টের লেফটে জাস্ট একটা ডিজিটই থাকবে, এর বেশি থাকতে পারবে না। নর্মালাইজ মানে হচ্ছে গিয়ে এখন একটা ডিজিটই থাকতে পারবে, কিন্তু সেই ডিজিটটা ক্যান অনলি বি 1। সো নর্মালাইজ সাইন্টিফিক নোটেশনের একটা এক্সাম্পল কি হতে পারে? আমরা আমাদের যে অ্যাকচুয়াল নাম্বারটা, সেই নাম্বারটা নিয়ে এখন কাজ করি। যে লেটস সে এটা হচ্ছে, নট লেটস সে, এটা হচ্ছে গিয়ে আমাদের নাম্বারটা ছিল, রাইট? সো এইটা আমরা যদি সাইন্টিফিক নোটেশনে লিখি, কি লিখতে পারবো? যে এইটা ইকুয়ালস 1 পয়েন্ট, লেটস সে আমি ডেসিমাল ডিজিটটা আমি যদি এটা লিখতে চাই 0 1 0 0 0 0 0 1, আমার ডেসিমাল পয়েন্টটা কত ডিজিট মুভ করা লাগবে? যে দিক থেকে 1 2 3 4 5 6, রাইট? সো ইন আদার ওয়ার্ডস আই ক্যান রাইট 10 to the power 6। 10 to the power 6 কি লিখবো? ওয়েল দি অ্যান্সার ইজ নো, বিকজ আমি তো এদিকে এই যে নাম্বারটা, এটা কি? এটা তো একটা আমার বেস 2 নাম্বার ছিল, রাইট? সো এটা আমার 2 to the power 6 হবে। সো ইনস্টেড অফ 2 আমি 1 0 কেন না লিখলাম? যে ডেসিমাল বাইনারিতে তো 2 মানে 1 0, আমি এটা এইভাবে লিখতেছি জাস্ট সো দ্যাট ফর ইজ অফ আন্ডারস্ট্যান্ডিং। বাট আই হোপ ইটস ক্লিয়ার ওয়াই আমি এদিকে 10 to the power 6 লিখলাম না, লাইক এদিকে যেটা প্রিভিয়াসলি লিখছিলাম। সো এইটা কিন্তু আমার সাইন্টিফিক নোটেশন। আমি যদি এইটা লিখি, যে সাপোজ এই নাম্বারটা, লেটস চেঞ্জ দিস, আমি যদি এরকম একটা নাম্বার বলি, যে একটা আরবিট্রারি একটা এক্সাম্পল দিই, 0.10 ইন্টু 2 to the power কিছু একটা বললাম, লেটস সে 2, 0.111 ইন্টু 2 to the power 1, বা 1.11 ইন্টু 2 to the power 3। এগুলা কিন্তু আমার, আমি যদি এদিকে লিখি যে সাইন্টিফিক নোটেশন, আর এদিকে হচ্ছে গিয়ে নর্মালাইজড সাইন্টিফিক নোটেশন, এই সব নাম্বারগুলি আমার যে সাইন্টিফিক নোটেশনের ক্রাইটেরিয়াটা সেটা ফিল আপ করে, উইচ ইজ দ্যাট ডেসিমাল পয়েন্টের লেফটে জাস্ট একটা ডিজিট আছে। কিন্তু নর্মালাইজড সাইন্টিফিক নোটেশন বলে যে আমার ডেসিমাল পয়েন্টের লেফটে যেই ডিজিটটা থাকতে পারবে, সেই ডিজিটটা ইজ অনলি 1 ছাড়া অন্য কিছু থাকতে পারবে না। সো ইন দ্যাট কেস অনলি এটাই ভ্যালিড। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একটাও নর্মালাইজ সাইন্টিফিক নোটেশনে ভ্যালিড না। সো ইন আদার ওয়ার্ডস আই ক্যান সিম্পলি রাইট যে নর্মালাইজ সাইন্টিফিক নোটেশন হচ্ছে গিয়ে বেসিক্যালি এই ডেফিনেশনটারই একটা এক্সপ্যানশন, that there can only be one digit to the left of the decimal point there can be only one digit to the left of the decimal point which must, so এটা হচ্ছে কি একটা which must be 1, বা for even better clarity লিখি there can be only one digit to the left of the decimal point and that digit must be 1। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার নর্মালাইজ সাইন্টিফিক নোটেশনের বেসিক্যালি ডেফিনেশন। সো আমাদের যে সেকেন্ড স্টেপ নর্মালাইজ সাইন্টিফিক নোটেশন, এই স্টেপের কাজটা শেষ। এখন আমার থার্ড স্টেপ হচ্ছে গিয়ে টু ক্যালকুলেট বায়াস, বা মোর স্পেসিফিক্যালি লেটস জাস্ট কল দিস এক্সপোনেন্ট। সো এদিকের এই এক্সপোনেন্টটা বেসিক্যালি এই যে 2 এর যে পাওয়ারটা, ইট হ্যাজ টু ডু উইথ দিস।
সো আমার IEEE 754 যে সিঙ্গেল প্রিসিশনের যে ফরম্যাটটা অনুযায়ী আমার 8 বিটস ওয়াজ রিজার্ভড ফর এক্সপোনেন্ট, রাইট? সো আমার বায়াস হচ্ছে গিয়ে এদিকে একটা টার্ম যেটা হচ্ছে গিয়ে যেটার একটা ফিক্সড ভ্যালু হচ্ছে গিয়ে 127। সো এই ভ্যালুটা কেন 127 এটা আমি একটু এদিকে ডিসকাস করি। যে ফার্স্ট অফ অল আমি যদি চিন্তা করি আমার হচ্ছে গিয়ে নর্মালাইজ সায়েন্টিফিক নোটেশনে এই নাম্বারটা হচ্ছে গিয়ে আমার আসছিল, রাইট? সো এখন আমার এদিকে যদিও এই নাম্বারটা আসছে, সাপোজ আমার অন্য কোনো এক্সাম্পলে এরকম একটা নাম্বারও কিন্তু আসা পসিবল যে নেগেটিভ, এই নাম্বারটার এদিকে পাওয়ার হচ্ছে গিয়ে নেগেটিভ চলে আসছে। সো এখন আমি আর একটা কাজ করি, ফার্দার মোর এই ফরম্যাটটা এদিকে আবার নিয়ে আসি। সো এখন আমি কিন্তু অলরেডি যে নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ এটার জন্য কিন্তু আমি একটা সাইন বিট অলরেডি রিজার্ভ করে রাখছি, যে আমার এই সাইন বিটটাই কি হবে, ইফ মাই নাম্বার ইজ, এগুলো অলরেডি আমরা জানি যে আমার নাম্বার যদি পজিটিভ হয় আমার সাইন বিট হচ্ছে গিয়ে 0, অ্যান্ড ইফ মাই নাম্বার ইজ নেগেটিভ আমার সাইন বিট ইজ গোয়িং টু বি 1, ঠিক আছে? কিন্তু এখন এই যে এক্সপোনেন্টও তো পজিটিভ নেগেটিভ হতে পারে। সো এখন এইটার জন্য কি করব? ওয়েল এক্সপোনেন্টেও কি আবার একটা আলাদা করে সাইন বিট রাখবো? ওয়েল দিস মেক্স থিংস মোর কমপ্লিকেটেড যখন নাকি অ্যাকচুয়ালি এগুলার রিলেটেড আমরা অ্যারিথমেটিক অপারেশনস করতে যাই। সো ইনস্টেড অফ হ্যাভিং আ সেপারেট অ্যাগেইন অ্যানাদার বিট ফর দ্য সাইন, আমরা যেই কাজটা করি আমরা এই বায়াস টার্মটা ইন্ট্রোডিউস করি। সো বায়াস টার্মের কাজ হচ্ছে গিয়ে সিম্পলি পুট আমরা এই ভ্যালুটা সবসময় আমার 2 এর যেই পাওয়ার এদিকে আসছে সেটার সাথে অ্যাড করি। সো এদিকে আমার যে অ্যাকচুয়াল যে এক্সপোনেন্ট ফিল্ডের ভ্যালু হবে 127, which is again the bias, plus এই যে 2 এর power, which is what? 6. So if you're referring to the notes later, let me write down an arrow. So এদিকে এই 6টা অ্যাড হবে, and that will give me what? 127 plus 6 equals 138. এটা হচ্ছে কি আমার এক্সপোনেন্ট। সো এখন দ্য কোয়েশ্চেন ইজ যে এই বায়াস টার্মটা কেন 127, অন্য কিছু কেন হলো না? Well, this has to do with having an even representation বা even number of bits allocated for positive and negative exponents. So আমি এদিকে যে এক্সপোনেন্ট ফিল্ডটা আমার রেঞ্জ অফ এক্সপোনেন্ট ফিল্ড কত? The range of my exponent field is 2 to the power 8, right? So 2 to the power 8 মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি 256টা ইউনিক কম্বিনেশনস রিপ্রেজেন্ট করতে পারবো। So again, if you do not know how this came to be, যে আমার যদি দিকে 1 বিট থাকে I can express 2 combinations, সেগুলো কি 0 বা 1। আমার যদি 2 বিটস থাকে I can express what? 4 combinations, সেগুলো কি 0 0 0 1 1 0 1 1। আমার যদি 3 বিটস থাকে I can express what? 8 combinations। এই যে 2 4 8 এগুলো কোথা থেকে আসতেছে? বেসিক্যালি 2 এর পাওয়ার্স থেকে, যে আমার নাম্বার অফ বিটসই হচ্ছে গিয়ে 2 এর পাওয়ারটা। সো এখন আমি দেখি যে এদিকে অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় যে এক্সপোনেন্ট ফিল্ডের মধ্যে আমি যদি সবসময় একটা বায়াস অ্যাড করি তখন আই ক্যান সে যে নাম্বারটা আমি IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে বের করব সেইটার এক্সপোনেন্ট, এই এক্সপোনেন্টটা যদি পজিটিভ হয়ে থাকে, এই যে এক্সপোনেন্টটা যদি পজিটিভ হয়ে থাকে এটার মানে আমার এক্সপোনেন্ট ফিল্ডের ভ্যালুটা উইল অলওয়েজ বি গ্রেটার দ্যান 127, কারণ এটা সবসময় কি হয়? বায়াসটার সাথে অ্যাড হয়। কিন্তু এক্সপোনেন্ট ফিল্ডটা যদি নেগেটিভ হয়ে থাকে, সাপোজ
এই যে কেসটা যদি আমার -6 থাকতো, if the number was, then exponent কি হতো, exponent would have been 127 minus 6, রাইট? বা আমি সিম্পলি বলি যে এটার সাথে আমি সবসময় নাম্বারটা প্লাস করি, সো নাম্বারটা কুড বি পজিটিভ অর নেগেটিভ, অ্যান্ড এই নাম্বারটা উড হ্যাভ বিন হোয়াট, 121. সো আই ক্যান সিম্পলি রাইট যে 127-এর চেয়ে যদি বড় হয় তখন আমার অ্যাকচুয়াল যেই 2-এর যেই পাওয়ার সেটা ইজ পজিটিভ, কিন্তু 127-এর চেয়ে যে ছোটো হয় তখন আমার অ্যাকচুয়াল যেই 2-এর পাওয়ার সেটা ইজ নেগেটিভ. সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই আই এম সেইং দিস. যে অবভিয়াসলি আমি পজিটিভ হলে সবসময় অ্যাড হচ্ছে আর নেগেটিভ হলে আমি অ্যাড করতেছি, বাট আলটিমেটলি সাবট্রাকশন অপারেশনটাই হচ্ছে. সো দ্যাট ইজ হাউ আমি এক্সপোনেন্ট পজিটিভ না নেগেটিভ এই জিনিসটা আমি ট্র্যাক রাখি IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে. সো আমার আমার নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে, which is pretty much the final step, is to calculate যে the mantissa বা ফ্র্যাকশনের পার্টটা. সো এইটা ইজ এক্সট্রিমলি সিম্পল. যে সোফার আমরা দেখি, আচ্ছা সো আমাদের যেই এটা এদিকে আমরা একটা এনক্লোজ জায়গায় রাখি, আমাদের এক্সপোনেন্ট ফিল্ডের একটা কাজ হচ্ছে গিয়ে বাকি ছিল এই পার্টটার যেটা আমার বাইনারিতে এক্সপ্রেস করা লাগবে. সো আমার এক্সপোনেন্টটা কত আসছিল, 138, রাইট? সো 138টা আমি কুইকলি আমি বাইনারিতে এক্সপ্রেস করে ফেলি. যে এগেইন আমি যদি 2-এর পাওয়ার সিম্পলি লিখতে চাই 128, 64, 32, 16, 8, 4, 2, 1. সো আমি 138 থেকে 128 যদি মাইনাস করি আমার 10 থাকে, অ্যান্ড আই ক্যান ফর্ম 10 বাই কিপিং 8 and 2 অ্যাক্টিভ, আর বাকি সবগুলো আমার 0, রাইট? সো ফার আমার যে ফরম্যাটটা আমি যদি ফরম্যাট অনুযায়ী বসাই, এই যে আমার প্রিভিয়াসলি ফরম্যাটটা ছিল, আমি একটা কাজ করি ফরম্যাটটা এদিকে নিয়ে আসি, এন্ড এদিকে আমি নাম্বারগুলো বসাতে থাকি. সো ফার আমার নাম্বারটা অরিজিনালি কি ছিল, পজিটিভ ছিল, রাইট? আমি এদিকে লিখি যে সাইনের জন্য 1, এক্সপোনেন্টের জন্য 8, ম্যান্টিসার জন্য হচ্ছে গিয়ে 23 বিটস অ্যালোকেটেড. সো আমার এদিকে যেহেতু নাম্বারটা পজিটিভ, আই হ্যাভ টু রাইট 0, যে পজিটিভ নাম্বারের জন্য আমি হচ্ছে গিয়ে 0 লিখি, যদি নেগেটিভ হতো আমি 1 লিখতাম, যে নাম্বারটা হচ্ছে গিয়ে পজিটিভ 80 ছিল. এখন আমার যে এক্সপোনেন্ট পার্টটা বসাই, এদিকের যেই ভ্যালুটা আসছে, which is what, 1 0 0 0 1 0 1 0. ঠিক আছে, এক্সপোনেন্টের কাজটা শেষ. এখন আমার যেই কাজ সেটা হচ্ছে গিয়ে ম্যান্টিসার পার্টটা ক্যালকুলেট করার. সো দ্যাট ইজ প্রবাবলি দ্য ইজিয়েস্ট. ম্যান্টিসা হচ্ছে গিয়ে, সো আমি যেহেতু এটা আলাদা স্টেপস করে করে লিখতেছি, এদিকে এই জিনিসটা নিয়ে আসি, যে এইটা হচ্ছে গিয়ে দিস ওয়াজ মাই নর্মালাইজড সাইন্টিফিক নোটেশনের যে নাম্বারটা, অ্যান্ড বিফোর দ্যাট উই হ্যাড ক্যালকুলেটেড দিস পার্ট. সো ম্যান্টিসা হচ্ছে গিয়ে বেসিক্যালি এই ডেসিমাল পয়েন্টের পরের যেই পার্টটা, সেই পার্টগুলো সিম্পলি এদিকে আমি বসাবো. সো আই শুড রাইট 0 1 0, সো লেটস সি, এদিকে 4টা 0 3 4, সো 1 2 3 4 5, অ্যাকচুয়ালি 5 zeros তারপরে 1. সো হোপফুলি আমি এটা ঠিক মতো লিখছি, যে লেটস সি 0 1 5 zeros and 1. এখন এদিকে আমার টোটাল কয়টা বিট আছে, 1 2 3 4 5 6 7 8টা বিট, কিন্তু আমার এদিকে 23 বিটস, রাইট?
সো আমার বাকি কত রইল, আমার কিন্তু বাকি 15টা বিট বাকি। সো সেই 15টা বিট আমি বেসিক্যালি 0 দিয়ে আমার ফিল করা লাগবে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সো এই যেই আলটিমেট যেই নাম্বারটা আসলো, এইটাই হচ্ছে গিয়ে আমার 80.25 যেটা ছিল, 80.25 এর IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন ইন সিঙ্গেল প্রিসিশন। সো আমি জাস্ট ফর ক্ল্যারিটির সেক এদিকে লিখে রাখি যে এটা হচ্ছে গিয়ে আমার ম্যান্টিসাটা ছিল। আচ্ছা, সো এখন এইটা আমার যে ফাইনাল অ্যান্সারটা, সামটাইমস maybe the question will most likely ask যে express this in hexadecimal. So let's write conversion to hexadecimal. So এটা কিভাবে করব কুইকলি আমরা করি, যে নাম্বারটা লিখি যে 0 1 0 0 0 1 0 1 0, তারপর 0, let's just copy this to reduce any chance of having mistakes and as well as save time. সো এটা হচ্ছে কি আমার নাম্বার ছিল, অ্যান্ড এটা আমার কাজ হচ্ছে কি যে ডেসিমালে রিপ্রেজেন্ট করা, আই মিন হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করা। হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করার জন্য হোয়াট আই নিড টু ডু ইজ মেক গ্রুপস অফ 4, যেদিকের 4টা গ্রুপ, এদিকের 4টা, এদিকের 4টা, এদিকে 4টা, এদিকে 4টা, এদিকে 4 4 অ্যান্ড 4। সো কখনো ইফ ইউ হ্যাভ যে একটা গ্রুপ যদি করতে করতে সামটাইমস ইফ ইউ হ্যাভ অ্যান অ্যাডিশনাল ডিজিট, তখন ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে ইউ মাস্ট হ্যাভ ডান সামথিং রং। কারণ এই পুরা বিট জিনিসটা এটা আমার কত 32 বিটস। সো আমি যদি 32 ডিভাইডেড বাই 4 করি, হোয়াট উইল আই গেট, আমার এরকম 8টা কিন্তু পার্টিশন হওয়ার কথা, রাইট? সো দিস ইজ ওয়ান ওয়ে হাউ ইউ ক্যান ভেরিফাই যে if you have made a mistake somewhere or not. Anyways, so এগুলো আমি হচ্ছে গিয়ে এখন এগুলো অ্যাকচুয়াল যেই ভ্যালুগুলো সেগুলো লিখি, যে এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি 2 এর পাওয়ার, আমি যদি লিখে রাখি ফর কনভিনিয়েন্স, এটা হচ্ছে গিয়ে 4, এটা হচ্ছে গিয়ে 5, এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 8, এটা 0 0 0। সো ইন আদার ওয়ার্ডস আমার যেই 80.25 যেই বেস 10 নাম্বারটা ছিল, এটার হেক্সাডেসিমাল IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন ইন সিঙ্গেল প্রিসিশন হচ্ছে গিয়ে 452080000। So hopefully this makes it clear for you to understand how this works. Unfortunately, as I was going over this video, I realized that I've made the silliest of mistakes in that এদিকে 127 plus 6 add করে আমি লিখছি এটা 138 হয় when it should have been 133. So I'll quickly correct this mistake in this segment. So আমি এটা instead লিখি যে corrected versionটা which would be 133, right? So range of exponent field আমার যে অ্যাকচুয়াল যে এক্সপোনেন্টের ভ্যালুটা সেটা এখন আমার কি এক্সপ্রেস করা লাগবে 133। সো এগেইন এটা আমি আগের যেটা সেটা বাদ দিয়ে দিই। সো 128 আমি আগে লিখি, আর 133 মাইনাস 128 মাইনাস করলে আমার কি আসবে 5। সো সামহাউ আই হ্যাভ টু ফর্ম আ 5, সো এর জন্য আমি 4 আর 1 জাস্ট অ্যাক্টিভ রাখবো, বাকি যেগুলা সবগুলা উইল বি 0, রাইট? অ্যান্ড এটাই আমার হচ্ছে গিয়ে এই এক্সপোনেন্ট ফিল্ডে বসবে। সো ইট শুড বি 1 0 0 0 0 1 0 1, রাইট? সো ফাইনালি আমার যখন নাকি কনভার্জন টু হেক্স পার্টটা করতেছিলাম, আমার সেই অ্যান্সারটা উইল বি ডিফারেন্ট।
দ্যাট এদিকে এটা আমি চেঞ্জ করে দিই, এটা আসার কথা ছিল। সো আমার নতুন যেই নাম্বারটা বসবে সেটা হচ্ছে কি এই এক্সপোনেন্ট ফিল্ডের এই যে 8টা বিট এটা চেঞ্জ হবে। সো এদিকে 1 2 3 4 5 6 7 8 এই 8টা ফিল্ড চেঞ্জ হবে। এই পার্টটা আমি লিখি যে 1 0 0 অ্যান্ড তারপরের এই 4টা বিট লিখি উইচ ইজ 0 0 1 0 অ্যান্ড ফাইনালি আমার যে এই 1টা ছিল এটা আমি এদিকে লিখি। সো এখন আমার অবভিয়াসলি এই যে জিনিসগুলা এদিকে দেয়ার আর সাম মিস্টেকস দ্যাট উই নিড টু কারেক্ট। সো দেখি এদিকে আমার নতুন করে কি আসবে, যে এইটা আমার আগে যে 4 ছিল সেই 4ই থাকবে, বাট এদিকে ইনস্টেড অফ 5 আমাদের এদিকে এটা হচ্ছে গিয়ে 2 হবে, অ্যান্ড এদিকে ইনস্টেড অফ 2 আমার এদিকে আই হ্যাভ আ 10 হিয়ার, রাইট? 8 plus 2 10 which in hexadecimal is a. So if you do not know যে আমি যদি এদিকে লিখি যে ডেসিমাল অ্যান্ড হেক্সাডেসিমাল, আমার ডেসিমালের 10 11 12 13 14 অ্যান্ড 15 এগুলোর জন্য হেক্সাডেসিমালে সিঙ্গেল ডিজিটের রিপ্রেজেন্টেশন পসিবল উইচ আর এ বি সি ডি ই অ্যান্ড এফ। সো এদিকে হচ্ছে গিয়ে আমার কি ছিল যে 8 আর হচ্ছে গিয়ে আমার 2 এর বিটসগুলো অন, সো এটা হচ্ছে গিয়ে 10, এর জন্য আমি হচ্ছে গিয়ে দিকে এ লিখলাম। সো এনিওয়েজ minor correction that I needed to make. Hopefully this was not too much of an inconvenience for you guys.